ওকে, সো বেসিক্যালি হচ্ছে আমরা এই পর্যন্ত করলাম। এখন ব্যাপারটা হচ্ছে আমাদের একটু টেস্ট করা দরকার যে আমাদের এটা ঠিকমতো চলতেছে নাকি। সো আমি দেখি রাউটার 1 থেকে রাউটার 2 এ যায় নাকি। আচ্ছা, ডিলিট করি, আবার করি। রাউটার 1 থেকে রাউটার 2 এ যায় সাকসেসফুল। রাউটার 1 থেকে রাউটার 4 এ যায় সাকসেসফুল। রাউটার 3 থেকে রাউটার 2 এ যায় সাকসেসফুল। তারপর রাউটার 3 থেকে রাউটার 4 এ যায় সাকসেসফুল। রাউটার 4 থেকে রাউটার 5 এ যাওয়া উচিত। আবার রাউটার 1 থেকে রাউটার 5 এ যাইতে পারা উচিত। কিন্তু কোনটা সাকসেসফুল হবে না সেটা হচ্ছে ডাইরেক্টলি আমি রাউটার 1 থেকে রাউটার 3 কে অ্যাক্সেস করতে পারবো না, এটা ফেইল্ড আসবে। ওকে, ডান। এখন আমরা হচ্ছে এই জিনিসটাই করব যে যেন সবগুলোর সাথে সবগুলো কানেক্টেড থাকে। রাউটার 1 থেকেও যেন রাউটার 3 তে আমি ডাইরেক্ট পাঠাইতে পারি। সো সেটার জন্য আমরা ওএসপিএফ ইউজ করব। সো ওএসপিএফ ইউজ করার জন্য আমাদের সিএলআই তে যেতে হবে। সো ব্যাপারটা হচ্ছে, আমি একটু বলে নিই, ব্যাপারটা হচ্ছে আমরা ধরে নিচ্ছি যে R1 R2 R3 এই জিনিসটা, এই যে R1 R2 R3 এইটুকু অংশটাকে আমি এরিয়া, এইটুকু অংশকে আমি এরিয়া 1 ধরতেছি। তারপর R1 R4 R3 এইটুকু অংশ, R1 R4 R3, R1 R4 R3, এই যে আমি মাউস যেখানে ঘোরাচ্ছি, R1 R4 R3 এই অংশটুকুকে আমি ধরে নিচ্ছি শুধু এরিয়া। এটা একটা ল্যান কানেকশন, সো এইটুকু অংশকে আমি ধরে নিচ্ছি হচ্ছে এরিয়া 2 ধরে নিলাম। এই যে এইটুকু অংশকে এরিয়া 1 ধরে নিছি, এই যে R1 R2 R3 কে এরিয়া 1 ধরে নিছি, R1 R4 R3 কে আমি এরিয়া 2 ধরে নিছি। আর এটা হচ্ছে বেস কানেকশন, সো R1 R5 R3 কে আমি এরিয়া 0 ধরে নিলাম। আচ্ছা, আর এখানে আরেকটা কানেকশন আছে, সেটাকে ধরে নিলাম যে R1 এর যে এই পাশে পিসির যে কানেকশনটা সেটা হচ্ছে ধরে নিলাম এরিয়া 3, আর হচ্ছে এই পাশে যে পিসি কানেকশনটা R3, এই পাশের যে কানেকশনটা এটাকে ধরে নিলাম আমি এরিয়া 4। ঠিক আছে, আর R3 এর সাথে যে পিসির কানেকশন বা সার্ভারের কানেকশন ছিল ওইটাকে আমি ধরে নিলাম যে এটা এরিয়া 4। তাহলে আমি আবারও বলি, এটা এরিয়া 0, এইটুকু হচ্ছে এরিয়া 1, এইটুকু হচ্ছে এরিয়া 2, এটা হচ্ছে এরিয়া 3, আর এটা হচ্ছে এরিয়া 4। ঠিক আছে, এখন আমি কি করব, এটা কনফিগারেশন করব সিএলআই এ। R1 এর কনফিগারেশন শুরু করি। ঠিক আছে, তাহলে আমি সিএলআই এ যাব, যে আমি লিখব হচ্ছে enable configure terminal। আচ্ছা, এখন আমি কি করব, রাউটার OSPF1। এখন আমি কি করব, এই যে এটা লিখব network। আচ্ছা, এখন আমি বলি কোন অ্যাড্রেসটা দিব। এইখানে আমি দিব হচ্ছে এই যে বেসিক্যালি আমার এই ফার্স্টে হচ্ছে এরিয়া 3 নিয়ে কাজ করি, যে এরিয়া 3 ছিল। সো বেসিক্যালি আমি কি করব, এরিয়া 3 এর অ্যাড্রেস বসাবো। এরিয়া 3 এর অ্যাড্রেস আমাদের এই যে এখানে বলাই আছে, এটা হচ্ছে এরিয়া 3 এর নেটওয়ার্ক অ্যাড্রেস। এটাই জাস্ট এখানে বসাবো, যে 34.0.0.0 এরিয়া বসাই দিলাম। এরপর হচ্ছে মাস্কের অপোজিটটা বসাতে হবে, যেটাকে আমরা ওয়াইল মাস্ক বলি। এখানে এটা মাস্ক আছে, তাহলে এটার উল্টাটা হচ্ছে 0.255.255.255। সো এটার অপোজিট ওয়াইল মাস্ক যেটা, সেটা বসাই দিব 0.255.255, সরি 255.255। ওকে, এরপর আমরা স্পেস দিয়ে আমরা কোন এরিয়া নিয়ে কাজ করতেছি, এরিয়া 3 নিয়ে, সেটা বলে দেব। ঠিক আছে, নেটওয়ার্ক এত বেসিক্যালি 255 এরিয়া 3। ওকে, ডান। এরপরে হচ্ছে নেটওয়ার্ক 1 এর সাথে কানেকশন আছে। সো নেটওয়ার্ক 1টা হচ্ছে এটা ছিল, এইটা হচ্ছে আমাদের, এটা হচ্ছে নেটওয়ার্ক 1 ছিল। সো নেটওয়ার্ক 1 এর নেটওয়ার্ক অ্যাড্রেস হচ্ছে এই যে এইটা 200, এটা। সো এটা বসাই দিব। সো নেটওয়ার্ক হচ্ছে বসাই দেব হচ্ছে নেটওয়ার্ক 200.34.1.0। ওকে, 234.1.0, তারপর 0.0.0.3। ঠিক আছে, হ্যাঁ, বেসিক্যালি এইটাই। আচ্ছা, আমরা একটা কাজ করি, আমরা একটু নোটপ্যাডে কপি করে রাখি, তাহলে আমরা জাস্ট কয়েকটা জিনিস চেঞ্জ করে আমরা হচ্ছে গিয়ে লিখে দিতে পারবো। নেটওয়ার্ক আমরা লিখতেছিলাম 200.1.0
কত ছিল 34.1.0 এবং হচ্ছে এটার ওয়াইল্ড কি ছিল 0.0.0.3 ওকে আর এটা হচ্ছে এরিয়া ছিল 1 ঠিক আছে এখন এটাকে কপি করতেছি কপি করে বসাই দিব সো বেসিক্যালি এটাকে আমি ডিলিট করে দিই ডিলিট করে এখানে আমি পেস্ট করে দিই আচ্ছা সো এখন এখানে হ্যাঁ সো বেসিক্যালি এখানে যেটা হচ্ছে যে আমি এখানে এটা নেটওয়ার্ক অ্যাড্রেসটা বসাইছিলাম এটার মাস্কের অপোজিটটা যেটা সেটা বসাইলাম ওয়াইল্ড মাস্ক বসানোর পরে হচ্ছে এরিয়া কোনটা নিয়ে কাজ করতেছি এটা ছিল এরিয়া 1 এর পার্ট সো এরিয়া 1 ওকে ফেয়ার এনাফ 0.0.0.3 area 1 I think it's fair enough done then কি করতে হবে নেটওয়ার্ক আচ্ছা আমরা লিখতেছি কেন পেস্ট করি পরে আমরা আচ্ছা এবার আমরা নেটওয়ার্ক এরিয়া 2 নিয়ে কাজ করব আমাদের মাস্ক সেম থাকবে এখন আমাদের নেটওয়ার্ক অ্যাড্রেসটা হচ্ছে এরিয়া 2 এর জন্য যদি বলি R1 এর সাথে এরিয়া 2 এর কানেকশন হচ্ছে 34.2.0 তাহলে এটা আসবে 2.0 ঠিক আছে 2.0 বাকিগুলো কিন্তু সেমই থাকবে এরিয়া 2 মাস্ক সেম থাকবে 34.2.0 ডান আচ্ছা আবার পেস্ট করে হচ্ছে আমরা এরিয়া এবার 0 দিয়ে কাজ করি ঠিক আছে আর হচ্ছে আমাদের এখানে এটা হচ্ছে 0.0 হবে এরিয়ার জন্য হচ্ছে R1 এর সাথে 0.0 এই যে এখানে আমরা দেখতেছি এই যে R1 হচ্ছে এই যে 0.0 সো এখান থেকে এটা নিয়ে আসছি মাস্ক হচ্ছে এত ওকে 200.34.0.0 ওকে ঠিক আছে তো ওকে এক্সিট exit exit ওকে ওকে এখন আমরা কি করতে পারি এখন আমরা হচ্ছে গিয়ারে সেলফ করতে পারি সেটা হচ্ছে enable সরি আচ্ছা enable করাই আছে আমরা সেভ করি রাইট দিয়ে দিই আচ্ছা রাইটও হচ্ছে না সো আমাদের এটাতে বের হইতে হবে বের হয়ে এখন আমরা হচ্ছে এক্সিট ওকে হ্যাঁ এখন ঠিক আছে এখন হচ্ছে enable হ্যাঁ enable দিলাম এখন হচ্ছে আমরা রাইট দিলেই হয়ে যাবে রাইট বিল্ডিং কনফিগারেশন ওকে রাইট হয়ে গেছে বা আমরা হচ্ছে enable দিয়ে এভাবেও করতে পারি যে enable দেওয়ার পরে আমরা এখানে এভাবেও দিতে পারি কপি রানিং config start up config এভাবেও দিতে পারি সো এটা দরকার নেই এটা একটু ঝামেলা বেশি হয়ে যাচ্ছে ঠিক আছে আমরা যে রাইট করছি রাইট করলে মোটামুটি এটা বিল্ডিং কনফিগারেশন ওকে হয়ে গেছে তো ঝামেলা করার দরকার নেই আচ্ছা কপি নেক্সট হচ্ছে আমাদের কি ছিল এটা তো করলাম এখন রাউটার 3 করে নিই নাও রাউটার 3 এর জন্য CLI যাই সেম কাহিনী এখানেও যে আমরা কি করব এই সেম কমান্ডগুলাই লিখব সেটা হচ্ছে enable কই ভাই enable করো ভাইয়া enable করলাম config tab terminal আচ্ছা টার্মিনাল করলাম এখন রাউটার OSPF1 ডান তারপর হচ্ছে আমরা ওই আগের মতো যে আমরা কি করব পেস্ট করে দেখব যে রাউটার 3 এর জন্য এটা রাউটার 3 এর জন্য করতেছি তো রাউটার 3 এর জন্য যে আচ্ছা এরিয়া দেখো রাউটার 3 কার সাথে কানেক্টেড আছে রাউটার 3 কিন্তু কানেক্টেড আছে তোমার এরিয়া 4 এর সাথে এই যে বলছিলাম এটা এরিয়া 4 তাহলে রাউটার এরিয়া 4 এর সাথে কানেক্টেড আছে তাহলে আমরা এখানে চেঞ্জ করে এরিয়া 4 দিব তারপর মাস্ক কিন্তু আমাদের চেঞ্জ হয়ে যাবে কারণ দেখো এবার মাস্ক হচ্ছে এটা তাহলে এটার অপোজিট করলে 0.255.255.255 আসবে সো এবার মাস্কটা চেঞ্জ হয়ে যাবে
আচ্ছা এটা পুরোটাই চেঞ্জ হবে, আমরা এটা পুরোটাই চেঞ্জ করি, ঠিক আছে, এটা পুরোটাই চেঞ্জ করি। এটার জন্য আমি আরেকটা কমান্ড লিখে রাখি এখানে, ঠিক আছে, সেটা হচ্ছে নেটওয়ার্ক, সেটা হচ্ছে আমাদের এটা আসবে 35 আসবে, এটা 35.0, এই যে এখান থেকে আমি দেখতেছি যে এটা 35.0, 35.0 35.0.0.0, ওকে। তারপর হচ্ছে 0.255.255, ওকে। আর এটা হচ্ছে এরিয়া 4, ওকে। সো এটাকে এখন আমি কপি পেস্ট করতে পারি, কপি পেস্ট ওকে, ডান। সো একবার চেক দিই, 255.35.0.0.255 এরিয়া 4, ওকে, ডান। এখন হচ্ছে আবার এটা কপি করব আমরা, কপি, বিসমিল্লাহ, পেস্ট। আচ্ছা এবার হচ্ছে আমরা এরিয়া 1 এর সাথে কানেকশন করব। তো এরিয়া 1 এর সাথে কানেকশন করতে গেলে হচ্ছে আমরা কোন অ্যাড্রেসটা নিব, এরিয়া, আমি কি আর 3 এর সাথে কানেকশন করতেছি না, তো R3 হচ্ছে এরিয়া 1 এর সাথে কানেকশনের জন্য এটা হচ্ছে অ্যাড্রেস, ঠিক আছে। সো এটা হচ্ছে আমাদের এরিয়া 1 এর সাথে কানেকশন, এটা মার্কস ঠিক থাকবে, এই জায়গায় এসে চেঞ্জ হবে, এই জায়গায় এসে হচ্ছে 1.4 চলে আসবে। শিট, আমরা আবার করি, এনেবল তো করাই আছে, জাস্ট কপি পেস্ট, তারপর হইতেছে গিয়া কপি পেস্ট, রিক্স নানি পেস্ট, তারপর হইতেছে গিয়া এখানেও কপি পেস্ট, ওকে, এইটুকু কপি পেস্ট, ওকে। সো এখানে আমাদের কি করতেছিলাম, এরিয়া আমরা 1 নিয়ে কাজ করতেছিলাম এবং বলতেছিলাম যে মার্কস ঠিক থাকবে, মার্কস ঠিক থাকলে এখানে আমরা এরিয়া 1 থেকে দেখতেছি শুধু চেঞ্জ হচ্ছে 4, 200.34.1.4, তারপর হচ্ছে 0.0.0.3 এবং এরিয়া 1, ঠিক আছে, এরিয়া 1 নিয়ে তো কাজ করতেছি, ওকে, ডান। এরপরে আসবে পেস্ট, এবার আসবে হচ্ছে নেটওয়ার্ক এরিয়া, আমরা 2 নিয়ে কাজ করব। সো 2 এর জন্য আমি দেখতেছি যে আমার নেটওয়ার্ক অ্যাড্রেস হচ্ছে এইটা, সো আমি হচ্ছে এখান থেকে চেঞ্জ করলাম যে আমার নেটওয়ার্ক অ্যাড্রেস 2.4, এই ঘোড়ার ডিম বারবার এখানে যায় কেন, আচ্ছা 2.4, এখানে 2.4, ঠিক আছে, 2.4, এখন আবার পেস্ট, তাহলে এরিয়া এবার 0 নিয়ে কাজ করব যেটা ব্যাকবোন, তাহলে ব্যাকবোন নিয়ে কাজ করলে এখানে আসবে আমাদের 0.4, এই যে এখান থেকে কোথা থেকে পাইলাম, এই যে এখান থেকে, এই যে এটা, এই যে 0.4, আচ্ছা এটা তো হয়ে গেছে, তাহলে এক্সিট, এখন হচ্ছে সেভ করব। সো এটা আমি কন্ট্রোল জেড দিলে সে বের হয়ে যাবে, তারপর আমি আবার এনেবল করব, আচ্ছা এনেবল করলাম, এনেবল করে এখন হচ্ছে রাইট করে দিলেই, রাইট, হ্যাঁ হয়ে গেছে, বিলিং কনফিগারেশন ডান, ওকে। আচ্ছা তাহলে হচ্ছে আমাদের এই দুটো হয়ে গেল, এখন বাকিগুলো কম্পারেটিভলি ইজিয়ার। আমরা যাব সিএলআই যায়, আমরা হচ্ছে গিয়া দেখো এখানে হচ্ছে গিয়া কি করব, যে আমাদের আগের মতোই কাহিনী পেস্ট করলাম, আমরা হচ্ছে আচ্ছা আগে করে নিই, যে আমরা টার্মিনালটা করে নিই, সেটা হচ্ছে ইনেবল করা আছে, ইনেবল তো করাই, হ্যাঁ ইনেবল করলাম, কনফিগার টার্মিনাল, তারপর হচ্ছে রাউটার SPF1, তারপর হচ্ছে আমরা করব হচ্ছে নেটওয়ার্ক, তাহলে নেটওয়ার্কে পেস্ট করে দিই,
আগের মতোই পেস্ট করে দিই। এবার হচ্ছে আমরা আবারও আচ্ছা এবার হচ্ছে আমরা রাউটার 2 এর জন্য কনফিগারেশন করতেছি। রাউটার 2 কিন্তু আমরা দেখতেছি যে রাউটার 2 কিন্তু মাঝখানে এরিয়া 1 এর মাঝখানে, তার মানে রাউটার 2 কিন্তু দুইটার এরিয়া 1, রাউটার 2 হচ্ছে এই এরিয়া 1 কে কানেক্ট করতেছে। সো আমাদের দুইটার জন্যই এরিয়া 1ই আসবে, দুইটা কানেকশন আসবে, কারণ দুই দিকে আছে এবং দুইটার জন্যই হচ্ছে এতে আসবে, এবং ওয়াইল্ড মাস ঠিকই আছে, ওয়াইল্ড মাস এটাই আসবে। আর হচ্ছে হ্যাঁ, এখন 34 এখানে কোশ্চেন হচ্ছে আমাদের কি কি দিব, সেটা হচ্ছে রাউটার 1 এর জন্য আমরা এই অ্যাড্রেসটা দিব, আর রাউটার হচ্ছে 3 এর জন্য আমরা এই অ্যাড্রেসটা দিব, এই অ্যাড্রেসটা, নেটওয়ার্ক অ্যাড্রেসটা। সো এই অ্যাড্রেসটা কি 200.34.1.0। হ্যাঁ, তো এটা ঠিকই আছে, আর কিছু চেঞ্জ করা লাগবে না। 200.34.1.0 এরিয়া 1 ডান। আবার পেস্ট করি। এবার হচ্ছে এরিয়া 1 নিয়ে কাজ করব, এরিয়া 1 কে কানেক্ট করতেছে, কিন্তু হচ্ছে আমরা এবার অ্যাড্রেসটা দেখি যে আর নেটওয়ার্ক 3 এর জন্য আচ্ছা আর রাউটার 3 এর জন্য অ্যাড্রেস ছিল 34.1.4 ছিল। ঠিক আছে, কি হলো এখানে ভাই, তার মানে ঝামেলার অভাব নেই। ঠিক আছে, জীবন হচ্ছে ঝামেলা। এনাবেল টার্মিনাল, আচ্ছা এটারে কপি, আচ্ছা আমি কপি করতেছি আর এই কাহিনীটা হচ্ছে, বুঝতে পারছি, মাই ব্যাড। আচ্ছা হ্যাঁ, বলতেছিলাম এরিয়া 1 এ ছিল, আর এটা চেঞ্জ হয়ে এবার আসবে 34.1.4। ঠিক আছে, কোথায় থেকে পাইলাম, এই যে এই জায়গা থেকে পাইছি। ঠিক আছে, ওকে, 1.4 এরিয়া 1। ওকে, এরপর আগের মতো এক্সিট, কন্ট্রোল জেড, এনেবল রাইট, ওকে ডান। তারপর হচ্ছে কি করা যায় আর, এটাই তো, আর কি করব। হ্যাঁ, তারপর হচ্ছে আমাদের এটা হয়ে গেল, আর4 এর জন্য করে ফেলি সিএলআই, একই কাহিনী। ঠিক আছে, এন্টার। আর4 দুইটার সাথে কানেক্টেড, এনেবল কনফিগার টার্মিনাল, কনফিগার। আচ্ছা, এবার এরিয়া 2 নিয়ে কাজ করব, কারণ রাউটার হচ্ছে এরিয়া 2 কে কানেক্ট করতেছে। ঠিক আছে, বাকি হচ্ছে আমরা আর1 এর সাথে যদি বলি, তাহলে আর1 এর সাথে দেখতেছি 2.0, আর হচ্ছে 2.0। ওকে, পেস্ট 2, তোমার হচ্ছে
সামহাউ কোনো কারণে এই ঝামেলাটা হইতেছে। আচ্ছা আমি আবার চেষ্টা করি enable। আচ্ছা এখানে আসছে, ভালো হয়েছে, এখানে আসছে। পেস্ট করি। সো এরিয়া হচ্ছে গিয়া আমাদের 2 ছিল, এরিয়া 2 ছিল, এবং হচ্ছে এই পাশে আর রাউটার 3 এর সাথে কানেকশনের জন্য নেটওয়ার্ক অ্যাড্রেস আমি দেখতেছি 34 2.4 দেখতেছি আমি 2.4। ঠিক আছে, ডান। দুইটা কানেকশন হয়ে গেছে। তো এক্সিট এক্সিট ওকে, এক্সিট দিলাম। এখন হচ্ছে গিয়া কন্ট্রোল জেড দিয়ে আমি রাইট করে দিই, enable writ রাইট। ওকে ডান। তাহলে রাউটার 4 এর জন্য আমাদের ডান। রাউটার 4 এ কিছু কনফিউশন হয়েছে যদিও, তারপর আই থিঙ্ক ঠিকই আছে। ঠিক আছে, আমি যদি রাউটিং এ যাই, বোঝার কোনো উপায় নেই, ঠিক আছে। আচ্ছা তারপর হচ্ছে R5টা দেখি। R5 এ হচ্ছে CLI এন্টার, enable configure terminal, তারপর হচ্ছে router OSPF1। আচ্ছা এখানে আর কি সাথে কানেক্টেড ছিল? আচ্ছা এটার সাথে কানেক্টেড ছিল, ঠিক না? রাউটার 5, তে রাউটার 5 এর এখানে 0.0 আসছে, এখানে 4 আসবে। ঠিক আছে, এখানে 4 আসবে, .4 ওকে। এক্সিট, কন্ট্রোল জেড, enable সেভ করি তো। কনফিগার তো হয়ে যাওয়ার কথা। আচ্ছা আমরা একটু ট্রাই করে দেখি আমাদের হইছে নাকি। ঠিক আছে, না হইলে নাই, যদি আমাদের ফেল আসে তো ইন্নালিল্লাহ। সাকসেসফুল হয়েছে। এই যে আমাদের কিন্তু কিছু আগে হচ্ছিল না, এই যে এই জায়গা থেকে এই জায়গায় ট্রান্সমিট হচ্ছিল না, এখন কিন্তু সাকসেসফুল হচ্ছে। তার মানে আমাদের মোটামুটি করা ঠিক আছে। আমাদের হচ্ছে মোটামুটি CLI হচ্ছে যা যা কমান্ড লিখছে এগুলো ঠিক আছে, না হলে হচ্ছে আমাদের যে সাকসেসফুল আসতো না। সাকসেসফুল যেহেতু আছে তার মানে আমাদের রাউটিং ঠিক আছে, তার মানে এইটুকুই ডান। তাহলে আমরা বুঝলাম যে হচ্ছে আমরা এই যে আলাদা আলাদা করে এরিয়া ভাগ করে নিলাম, ভাগ করে নিয়ে সবগুলোর জন্য কোড, কারো কোড লাগলে আমরা বললো, আমার কাছে কোড আছে। ঠিক আছে, ওকে ডান।